হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। সামনে আসছে যে সরস্বতী পুজো। সেদিনে আমরা ভগবানের জন্য কি কি সেবা করতে পারবো, বা ভগবান কৃপা লাভ করতে পারবো, ভক্তি লাভ করতে পারবো। মাঘ মাসে শুক্লপক্ষে বসন্ত পঞ্চমীতে আমরা কি কি করব, কি করলে ভগবানের প্রেম লাভ করতে পারবো, বিদ্যা বুদ্ধি জ্ঞান এইগুলো লাভ করতে পারবো। যারা ছাত্রছাত্রীরা আছেন, যারা পড়াশোনা করছেন, তাদের জন্যে কিছু একটু আধটু বলবো। তারা যেরকম ভালো বিদ্যা বুদ্ধি লাভ করতে পারে, মা সরস্বতী কৃপা লাভ করতে পারে। আর আমরা ভগবানের কৃপা লাভ করতে করতে হলে মা সরস্বতীর আরাধনা করতে হবে। যারা ভগবানের শ্রীকৃষ্ণের পরম ভক্ত যারা আছেন, তাদেরকে আমি বলবো এই সরস্বতী পুজো দিনে আপনারা 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে প্রসাদ গ্রহণ করবেন। নিরামিষই খাবার আহার করবেন। সেদিনকে আমিষ খাবার বর্জন করবেন। ভগবানের কি প্রেম, ভগবানের ভক্তি লাভ করতে হলে মা সরস্বতীর কৃপা লাভ করতে হবে। মা সরস্বতী হচ্ছেন বিষ্ণুর পত্নী। তাই মা লক্ষ্মীও আছেন। লক্ষ্মী সরস্বতী এগুলো সবই হচ্ছেন ভগবানের শ্রী বিষ্ণুরই। আর তার জন্যে এই মা সরস্বতীর আমরা পুজো যারা করতে পারবেন করবেন, আর যারা না করতে পারবেন ভগবানের পুজো করবেন। আর সেদিনে এই সরস্বতী পুজো দিনে কি কি পোশাক পরবেন, তাতে মঙ্গল হবে, ভালো হবে। 3 ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পুজো সোমবার। এই ভারতে 6টা 52 থেকে পঞ্চমী তিথি খুবই ভালো আছে, সময়ও ভালো আছে। আপনারা সোমবার দিনেই পুজো করবেন। 3 ফেব্রুয়ারি সোমবার 6টা থেকে পুজো অনেক জায়গাতে শুরু হয়ে যায়। আপনারা সকাল সকাল যারা পারবেন স্নান করে করবেন, নাহলে একটু গরম জল করে স্নান করবেন, নাহলে একটু বেলা করে একটু স্নান করবেন। যেরকম পরিস্থিতি অনুযায়ী নিজের শরীর বুঝে সেইভাবে করবেন। কিন্তু পঞ্চমীর দিন এই মাঘ মাসের শুক্লপক্ষে মা সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। তাই মা সরস্বতীর পুজো সর্বপ্রথমে শুরু হয়। এই বসন্ত পঞ্চমী পুজো শুরু মা সরস্বতী থেকে শুরু করা হয়। দিনে ভগবানকে কি করবেন? হলুদ কালারে মিষ্টি দেবেন, সাদা কালারে মিষ্টি দেবেন, হলুদ কালারে প্রভুকে পুষ্প নিবেদন করবেন। পারলে অপরাজিতা, নীল অপরাজিতা নিবেদন করতে পারবেন। তারপরে সাদা পোশাক পরলে ভালো করবেন। তারপরে হলুদ পোশাক, সাদা পোশাক নাহলে হলুদ পোশাক এইগুলো পরবেন। এইগুলো সব কিছু মঙ্গল হয়, আর নিজেদেরও মঙ্গল হয়, আর বৃদ্ধিও আকর্ষণ করে। এইগুলো হচ্ছে মা সরস্বতীর মানে সন্তুষ্ট হন। হলদে পোশাক, সাদা পোশাক এগুলো মা সরস্বতীও সন্তুষ্ট হন। তাই আপনারা ভগবানের সেবা করবেন। বাসন্তী কালারের ফুল ভগবানকে নিবেদন করবেন, যে যেরকম পারবেন। বিভিন্ন রকম ব্রাহ্মণ তো বলবে, সেইভাবে করবেন। কিন্তু আপনারা যেটা ভালো মঙ্গল হবে, আপনাদের সব কিছু ভালো হবে, তার জন্য বলবো হলুদ আর সাদা মিষ্টি কমলাভোগ দিতে পারেন, সাদা বাতাসা দিতে পারেন, আর নিজেরাও সাদা আর হলুদ কালারে পোশাক পরবেন। আর মা সরস্বতীকে অপরাজিতা ফুল দিলে খুবই ভালো। মা সরস্বতী হচ্ছেন কমলা আসনে বসেন। আর যাদের বিদ্যার জন্য আমি বলবো, তারা কি করবেন যে ঐং মন্ত্রটা উচ্চারণ করবেন। ঐং মন্ত্রটা এই বিদ্যা বুদ্ধি সব কিছুর দিক দেখে ভালো হওয়া, ঐং মন্ত্রটা উচ্চারণ করা ভালো। ওং ঐং সরস্বত্যই নম, ওং ঐং সরস্বত্যই নম। এইভাবে যদি সরস্বতী পুজো দিনে বা প্রত্যেক দিন যদি উচ্চারণ করে, যারা বিদ্যা পড়েন, যারা ছাত্রছাত্রী আছেন, তাদের খুবই ভালো হবে। আরও যারা উচ্চ ধরো যে সাবজেক্টটা ধরো পড়লে মনে থাকছে না বা ভালো পড়া তার হচ্ছে না, সেই সাবজেক্টে একটা যদি ময়ূরে পালক যদি বই ভিতরে রাখে, তাতে ভালো হবে। কেননা ময়ূর পালকে ময়ূরের উপরে মা সরস্বতী বিরাজ করেন। এদিকে ভগবানের মস্তকেতে সদাই ময়ূর পালক থাকে। তাই ময়ূরের পালক বই ভিতরে রাখবেন। দেখবেন আপনার যে সাবজেক্টটা পড়া ভালো হচ্ছিল না, সেটা দেখবেন উচ্চ পড়া ভালো হবে। পড়তে বসার আগে ঐং মন্ত্রটা 11 বার হোক, 18 বার হোক, 16 বার হোক, বা যতটা আপনি পারবেন, 108 বার হোক, যতটা আপনি পারবেন জপ করবেন। দেখবেন বিদ্যা বুদ্ধি সব কিছু আপনার ভালো হবে। আর যাদের বলবো, যাদের ব্যবসার জন্যে, যাদের ব্যবসা ভালো হচ্ছে না, অনেকে রাহু দৃষ্টি পড়লে তার
ভালো হয় না, তার মাথা পাগলের মতন হয়ে যায়, আবুল তাবুল বলতে থাকে, তার স্মরণ শক্তি কম থাকে, তাদের জন্য কি আমি বলবো যে নীল সরস্বতী আপনারা পুজো করুন। নীল সরস্বতী পুজো করবেন, পূর্ব দিকে বসাবেন আর পশ্চিম দিকে মুখ করাবেন। বৃহস্পতিবার বৃহস্পতিবার করে ৬টা করে নীল অপরাজিতা মাকে অর্পণ করবেন। বাতাসা নিবেদন করতে পারেন। আপনারা যতটা পারবেন সেইভাবে করবেন। এবার নীল সরস্বতী পুজো করলে ব্যবসা বাণিজ্য সব ভালো হয়। কেননা নীল সরস্বতী হচ্ছেন বাগদেবী। উনি মা কালীর তারা মায়েরই এক অংশ। মা চণ্ডী সব কিছু বিনাশ করতে পারেন। শত্রু বিনাশ সব কিছু উনি করতে পারেন। তাই জন্য বলছি কি ব্যবসার জন্যে, বিদ্যা বুদ্ধির জন্যে, সংসারে মঙ্গলের জন্যে মা চণ্ডী বিরাজ করেন। তার জন্যে বলছি কি যারা পারবেন নীল সরস্বতী পুজো করতে পারেন। পড়া ঘরে রাখবেন বা দোকানে ব্যবসা ঘরেও রাখবেন। খুবই ভালো হবে। আর নীল সরস্বতী পুজো করবেন সেও সাদা পোশাক, হলুদ পোশাক, হলুদ মিষ্টি, সাদা মিষ্টি আর বিভিন্ন রকম দিতে পারেন। তারপরে মাকে নীল অপরাজিতা মালাও অর্পণ করবেন। বামুন ঠাকুর যেভাবে বলবেন সেইভাবেই করবেন, কিন্তু নিজেরা এইগুলো করবেন। তবে সকলেই করুন। যেভাবে আমি বললুম আপনাদের ভালো লাগলে এই মা সরস্বতীর পুজো অতি আনন্দেতে আপনারা সকলে করুন। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণর আপনারা হলুদ ফুল দিয়ে, হলুদ মিষ্টি বা সাদা মিষ্টি অতি অবশ্যই ভগবানকে নিবেদন করবেন। চেষ্টা করবেন দেওয়ার জন্যে, ভগবানকে সেবা করবেন। আর ভগবানের কৃপা লাভ করতে গেলে মা সরস্বতীর আরাধনা করতে হবে। মা সরস্বতী হচ্ছেন জগৎ জননী। মা সরস্বতী হচ্ছেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ঐশ্বর্য। উনি হচ্ছেন মা সরস্বতী। উনি হচ্ছেন বিষ্ণু পত্নী। তাই জন্যে বলছি এই মা সরস্বতীর উপবাস 12টা পর্যন্ত থেকে তারপরে জল, প্রসাদ এইসব সেবা করবেন। ভগবানের ভক্তি লাভ করতে হলে মা সরস্বতীর একটু আরাধনা আমাদেরকে করতে হবে। আর বুঝতে পারছেন প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়েরা এই সরস্বতী পুজোর জন্যে কত অপেক্ষা করে থাকে। সকলকে আমি বলবো ভালো থাকুন, সুখে থাকুন, আপনাদের মঙ্গল হোক, পরিবারে মঙ্গল হোক। মা সরস্বতী আপনাদেরকে আশীর্বাদ করুন আর আপনারা সকলে কৃপা লাভ করুন। আমি শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।